পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে পঞ্চম শ্রেণীর পাতা 18 অঙ্কগুলো আমরা করব। 18 3 দাগ পর্যন্ত আগের ক্লাসে হয়েছিল। আজকে 4 দাগের অঙ্কে দেখো ভাজ্য দেওয়া আছে 789। তাহলে 789 ভাজক কি, যা দিয়ে ভাগ করছি, তাহলে 6 দ্বারা ভাগ করব। আমরা 6 দিয়ে এখানে ভাগ করে নিচ্ছি। 6 দ্বারা ভাগ করি কতকে, 789। দেখো 1 6 থেকে এটা বেশি আছে, তাহলে 1 লিখলাম। 1 দিয়ে 6 কে গুণ করলে 6, বিয়োগ করলাম 8, নামলো মূল সংখ্যা থেকে 8 নামলো। 18 কাছাকাছি বা 18 হতে গেলে আমি 6 কে যদি 3 দিয়ে গুণ করি, 3 6 18, তাহলে এখানে বিয়োগটা মিলে গেল, তাহলে 9 নামলো। এখানে আবার যদি 1 লিখি 9 এর কাছাকাছি, এখানে 3, তাহলে আসছে কি আমাদের ভাগফল 131, আর ভাগশেষ কত, 3। পরের অঙ্কটাতেও তোমরা দেখো 819, তাকে ভাগ করছি কত দিয়ে, 9 দিয়ে। এবার এখানে যদি আমি 819টাকে ভাগ করি 9 দ্বারা ভাগ করছি, দেখো তো 9 এর থেকে 8 বড় না ছোট, ছোট, তাহলে দুটো সংখ্যা নেব। এখানে নিলাম কত, 81। 9 আর 9 গুণ করলে কত হয়, 81, তাহলে এখানে 9 নামলো, মূল সংখ্যা থেকে 9 নিচের দিকে নামলো, 9 একে 9, তাহলে এখানে ভাগফল কত, 91, ভাগশেষ কত, 0। ঠিক পরের অঙ্কটাতেও এখানে কতকে ভাগ করব, 3003 কে, কত দিয়ে, 3 দিয়ে। ভাজ্য এখানে কত, 3003, ভাজক কত, 3, তাহলে আমি 3 দ্বারা ভাগ করছি। 3003 কে 3 দিয়ে ভাগ করছি, 1। দেখো 0 নামলো, 3 এর থেকে ছোট, তাহলে আরেকটা সংখ্যা নামাতে হবে, তাহলে দুটো সংখ্যা নামানোর জন্য একটা 0, তাও ছোট হয়ে গেছে। আরেকটা সংখ্যা নামাবো, তার জন্য এখানে 0 লিখলাম, হ্যাঁ 3 নামলো। আবার দেখো এক খালে 3 আর 1 কে গুণ করো, 3, ভাগশেষ 0। তাহলে ভাগফল কত হচ্ছে, 1001, ভাগশেষ কত, 0। তোমরা এই অঙ্কগুলোতে দেখছো ভাজকের থেকে ভাগশেষ সর্বদা কি হয়, ছোট হয়। তাহলে এখান থেকে বুঝলে যে তোমাদের ভাগ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না ভাগশেষটা ভাজকের থেকে ছোট হয়ে যাচ্ছে। এবার পরের পৃষ্ঠাতে কি অঙ্ক দেয়া আছে আমরা আসো দেখি। এখানে দেখো একটা ছবি এঁকে দিয়েছে, সেখানে লাল রং দিয়েছে 1 নম্বর, 2 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, মানে 4টা ঘর। মোট ঘর আছে কটা, 16টা। মোট ঘর আছে কটা, 16টা। তাহলে মোট যেটা ঘর আছে সেটা কি হয়, ঘর। তার মধ্যে লাল রং দিয়েছে কটা ঘরে, 4টা ঘরে। ঠিক একই রকম ভাবে সবুজ রং দিয়েছে কটা ঘরে, 5টা ঘরে। মোট ঘরের সংখ্যা কত, 16টা। তাহলে লব হলো কোনটা, যেটা ঘরে রং দেওয়া আছে সবুজ, আর মোট ঘরটা হলো ঘর। ঠিক হলুদ রং দেওয়া আছে কটা ঘরে, 3টা ঘরে। টোটাল ঘর কত, 16। রং দেয়নি, সাদা রেখেছে কটা ঘর, 4টা, আর মোট ঘর 16টা। এখানে মোট রং দিলাম, মোট রং দিলাম, তাহলে কি হবে, এগুলোর যোগ হবে, কোনগুলোর, 4 এর 16 যুক্ত 5 এর 16 যুক্ত 3 এর 16 অংশ। তাহলে এখানে কি আসবে, 16
4 যুক্ত 5 যুক্ত 3, শুধু লবগুলোর যোগ করব। 5 3 8, 8 আর 4 12, 16 অংশ। এবার বলছে কোন রং বেশি দিলাম। আমরা এখানে দেখো কার লবটা বড়, সবুজের, তাহলে কোন রং বেশি দিলাম, সবুজ রং বেশি দিলাম। কোন রং বেশি দিলাম, সবুজ রং বেশি দিলাম, বেশি দিলাম। হয়েছে? আবার কোন রঙের অংশ কোন রঙের অংশ থেকে বেশি, তাহলে আমরা সবুজ রং সব থেকে বেশি দিয়েছি। লাল রঙের অংশ হলুদ রঙের থেকে বেশি, লাল 4 ঘর দেওয়া আছে, লাল রঙের অংশ হলুদ রঙের থেকে বেশি, হলুদ রঙের অংশ থেকে বড় অংশ। তাহলে আমরা এটা বৃহত্তর চিহ্ন বলি। যে দিকটা মুখ খোলা থাকবে সেই দিকটা কি হবে, বড় হবে। তাহলে লাল রঙের অংশ হলুদ রঙের অংশ থেকে বেশি, কারণ হলুদ রঙের অংশ কত, 3/16, আর লাল রঙের অংশ কত, 4/16 অংশ। তাহলে তোমরা দেখতে পেলে কিভাবে কোনো জিনিসকে সমান ভাগে ভাগ করলে তাকে ভগ্নাংশে আমরা লিখতে পারি। তার লব হবে যে যতগুলো রং করা আছে, আর সমগ্র অংশটা হবে হর। এখানে 20 পাতাতে দেয়া আছে প্রয়োজন মতো শূন্যস্থানে বৃহত্তর চিহ্ন বা ক্ষুদ্রতর চিহ্ন বা সংখ্যা বসাই। যেখানে সংখ্যা নেই সেখানে সংখ্যা বসাবো, আর যেখানে বড় আমাদের দেখতে হবে যে কোনো ভগ্নাংশ যদি দেয়া থাকে তাদের যদি হর দুটো সমান হয়, যার লব বড় সেই বড় হবে। তুমি দেখো 12টার মধ্যে 5টা নিচ্ছে কেউ, 12টার মধ্যে 8টা নিচ্ছে কেউ, কে বেশি পাবে, তাহলে যে নিয়েছে 8টা, তাই এখানে আমরা ক্ষুদ্রতর চিহ্নটা বসাবো, বা যেদিকটায় বড় থাকবে সেদিকটা খোলা মুখটা হবে। 7-এর 15 আছে আর 4-এর 15 আছে, এদেরও দুজনের হর সমান আছে, কিন্তু 7 বড় 4-এর থেকে, এদিকে চিহ্ন বসবে। এখানে দেখো 24 আছে 24 আছে, 5 আর 1, তাহলে 5 টুকরো বেশি হবে না 1 টুকরো বেশি হবে, 5 টুকরো, অবশ্যই 5 টুকরো বেশি হবে। এখানে 9-এর 20 আছে আর 11-এর 20 আছে, দেখো দুজনেরই হর সমান, এখানে 11টা বড় তাই এটা হবে। এখানে 8-এর 13 আছে, 13 আছে, এখানে ছোট, এখানে কোনো একটা সংখ্যা দেয়া নেই, মানে খালি ঘর দেয়া আছে। যদি খালি ঘরটা দেয়া থাকে সেখানে কি বসালে 8-এর থেকে বেশি হবে, তোমার পছন্দ মতো 8-এর থেকে যে কোনো ছোট সংখ্যা বসাতে পারি, 7, কেউ 5, 2, 1, 3, 4, যা বসাবে তাতেই হবে। এখানেও ঠিক একই রকম হর দুটো একই আছে, কত আছে 53 আছে, এটাও কত আছে 53, এখানে 20 আছে, 20 থেকে বেশি সংখ্যা বসাতে হবে, তাহলে আমি যদি 22 বসিয়ে নিচ্ছি, দেখো বেশি হবে। এখানেও 33 আছে, এখানেও 33 আছে, কিন্তু এটা বলা আছে এদিকটায় বড় 5টা, তাহলে লবটা যার বড় সে বড় হয়, আমাকে বলে দিচ্ছে 5টা বড় হবে, 5-এর থেকে যে কোনো একটা ছোট সংখ্যা আমি বসিয়ে নিলাম, তাহলেই কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এখানে 11টার 9 ভাগ আর 11টার 2 ভাগ, তাহলে কোনটা বড় হবে, 9 ভাগটা, তাই আমরা এই চিহ্ন বসিয়ে নিয়েছি। এরপরে আমাদের দেয়া আছে একজন কৃষক তার মোট জমি, দেখো 21 পাতাতে কি দেয়া আছে, 21 পাতার অঙ্কগুলো আমরা এবার দেখব। এখানে দেয়া আছে একজন কৃষক তার মোট জমির 2-এর 15 অংশ ধান ও
ও ৭-এর ১৫ অংশ পাট চাষ করেছেন, পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট কত জমি ব্যবহার করেছেন? তাহলে বার করতে গেলে কি করব? দুটোর যোগ করব। ২-এর ১৫ যুক্ত ৭-এর ১৫ অংশ। এখানে ১৫ যেমন আছে লিখলাম, তাহলে লব দুটোর যোগ হবে। ৯-এর ১৫ অংশ কি করেছে? ব্যবহার করেছিলেন। ৯-এর ১৫ অংশ ব্যবহার করেছিলেন। এবার বলেছে মান নির্ণয় করো। কি আছে বাবা? মান নির্ণয় করতে দিয়ে আছে। এখানে মান নির্ণয় করতে দিয়েছে কিছু ভগ্নাংশের যোগ। দেখো আমরা কয়ের যখন সলিউশনটা করছি কিভাবে করব? ৮-এর ১৪ আছে, তার সাথে ২-এর ১৪। দেখো আমাদের তাহলে কি সংখ্যা আসবে? এখানে ১৪, ৮ যুক্ত ২। ৮ আর ২ যোগ করলে কত হয়? ১০। নিচে যেমন ১৪ আছে ১৪ থাকলো। হয়টা ৫-এর ৭ যুক্ত ২-এর ৭। তাহলে এখানে কি আসবে? ৭। ৫ যুক্ত ২। তাহলে কত আসলো? ৭-এর ৭। এটাকে ১ লিখতে পারি। ৭-কে ৭ দিয়ে ভাগ করলে কত আসে? ১। গয়ের অঙ্কটাতে তোমরা দেখো ৫-এর ৯ যুক্ত ২-এর ৯। তাহলে এখানে কত আসছে? ৯। লবগুলোর যোগ করে নিচ্ছি। ৫ আর ২-এ ৭। ক্ষয়েরটাতে কি দেয়া আছে? ৬-এর ১৫ যুক্ত ৭-এর ১৫। এখানে ১৫ থাকলো। ৬-এর সাথে ৭ যোগ হবে। এখানে কত হবে? ১৩/১৫। এইভাবেই আমরা যোগগুলো করে নিতে পারবো। বাকি যেগুলো আছে সেগুলো দেখি। চলো কি দেয়া আছে। এখানে ২-এর দাগের ঙ অঙ্কটাতে দেয়া আছে কি? ৮-এর ২৫ যুক্ত ২-এর ২৫ যুক্ত ৭-এর ২৫। তাহলে ২৫ আসলো, ৮ যুক্ত ২ যুক্ত ৭। তাহলে এখানে যোগ করো। ৮ আর ২-এ ১০, ৭-এ ১৭। তাহলে ২৫-এর ১৭ ভাগ নিলাম। ঙর পরে ২-এর দাগের ঙর পরে কত আছে? চ। চয়ের দাগে কি আছে? ২-এর ৯, ৯ ভাগের ২ ভাগ যুক্ত ১-এর ৯, ৯ ভাগের ১ ভাগ যুক্ত ৪-এর ৯, ৯ ভাগের ৪ ভাগ। এখানে কি আসছে? ৯। ২ যুক্ত ১ যুক্ত ৪। ২ ১-এ ৩। তার সঙ্গে ৪ যোগ করলে ৭। ৭-এর ৯। তাহলে চয়ের পর ৬-এর অঙ্কটাতে কি আছে? ৮-এর ১৭। কত আছে? ৮-এর ১৭ যুক্ত ৩-এর ১৭। এখানে তাহলে কত আসবে? ১৭, ৮ যুক্ত ৩। ৮ আর ৩ যোগ করলে ১১-র ১৭। ৬-এর পর বর্গের জোড়টা কি আছে? ৩-এর ১০, ৩-এর ১০ যুক্ত ৪-এর ১০ যুক্ত ২-এর ১০। ৩ যুক্ত ৪ যুক্ত ২। ৪ ২-এ ৬, ৩-এ ৯। এটা ৯-এর ১০ এভাবে।
এবার লাফিয়ে লাফিয়ে সংখ্যার সম্পর্ক পরের দিন দেখব বা পরের ক্লাসে আমরা দেখব। যদি তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালার ফেসবুক পেজ ফলো করো, লাইক করো, শেয়ার করো এবং ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা সেখানে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ভিডিওগুলি সময় মতো পাও।